ওকে, আসসালামু আলাইকুম। আজকে এই ব্লগে আমরা তুলে ধরতে চলেছি চট্টগ্রাম শহরের প্রসিদ্ধ 5টি দরগা, যেগুলোর প্রত্যেকটিরই রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্টগুলো তুলে ধরা হবে আজকের পুরো ব্লগটা জুড়ে। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল। সর্বপ্রথম আমরা এলাম হযরত পীর বদর শাহ রহমতুল্লাহ আলাইহির দরগায়। হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহিকে বারোয়ালিয়ার অন্যতম ও চট্টগ্রামের প্রথম ইসলাম ধর্মপ্রচারক হিসেবেও গণ্য করা হয়। এছাড়াও তাকে চট্টগ্রাম আবাদকারী প্রথম ব্যক্তি হিসেবেও ধারণা করে থাকে অনেকে। ঐতিহাসিক বিদগণ কিন্তু এই যে মাজারের স্থাপনাটা দেখছেন, এটিকে চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন ইমারত হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। দরগার ভিতরে পীর বদর শাহর মাজারের পাশাপাশি সংরক্ষিত আছে বেশ কয়েকটি খণ্ডিত পাথর ও শামুকের খোলস, একটি পানির কূপ, বদর শাহের হাতের লেখার ছাপ ও এই দরগার পূর্বের প্রতিচ্ছবি। এগুলো দিয়ে কিন্তু ডেক পাগিয়ে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন গরিব মিসকিনদের খাওয়ানো হয়। ধারণা করা হয় 1340 খ্রিস্টাব্দের পূর্বে কোনো একটা সময়ে হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসেন এবং এখানে ইসলাম প্রচার করেন, এবং তার ইসলাম প্রচার করা নিয়ে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরি রয়েছে, যেগুলো আমার পূর্বে করা এই ব্লগটার মধ্যে পেয়ে যাবেন। সো ব্লগটা দেখে আসতে পারেন। সো দেরি না করে আমরা চলে যাই আমাদের পরবর্তী দরগাতে। দ্বিতীয় আমরা যে দরগাটিতে আসছি এটি হলো হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা। চট্টগ্রামের বিখ্যাত সুফি দরবেশদের মধ্যে অন্যতম হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি। ধারণা করা হয় 18 শতাব্দীর শেষের দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং একটা ছোট্ট কুটিরে বসবাস করতেন, সাথে সাথে চট্টগ্রামের জজ কোর্টের মধ্যে একটা স্বল্প মজুরির চাকরি করতেন। সেই বিষয়টাই কিন্তু এই দরগাহের একটি বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মামলা মোকদ্দমায় জিতার জন্য মানুষজন এই দরগাহে জিয়ারত করে এবং বিভিন্ন মানত করে থাকে। এই দরগাটি অবশ্য চট্টগ্রাম জজ কোর্টের খুবই কাছে। এছাড়াও চট্টগ্রাম বিমানবন্দর ও কর্ণফুলী ব্রিজ এই দরবেশের নামেই নামকরণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলও হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির নামে রয়েছে। আমরা তৃতীয় যে দরগাটিতে এসেছি এটি হলো হযরত মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা। মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহিকেও 17 শতকের একজন বিখ্যাত সুফি সাধক হিসেবে গণ্য করা হয়ে থাকে। ওনার দরগাটি যে জমির উপর রয়েছে, এই জমিটি সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার নির্দেশে মদত-ই মাস বা জীবিকা ভাতা হিসেবে মোল্লা মিসকিন শাহকে দিয়ে থাকেন বলে ইতিহাসে রয়েছে। তার যে দরগা রয়েছে এখানেও কিন্তু মানুষ বিশেষ একটি কারণে এসে থাকে, তা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দরগায় এসে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য মানত করে থাকে, এবং তারই একটি নমুনা এখানে দেখতে পাচ্ছেন। এই দেওয়ালের মধ্যে অনেকগুলো লেখা আছে, দেখেন দেওয়ালের মধ্যে তারা মানত লিখে যায়, যেটা তারা নিয়োগ করে এখানে আসে। যেমন খুব ইন্টারেস্টিং এখানে একটা লেখা আছে, এসএসসি 25-এর পরীক্ষার্থী মানে সে মানত করে গেছে বা তার একটা দোয়া রেখে গেছে যে মিসকিন শাহ হুজুর উসিলায় সে এসএসসিতে যাতে জিপিএ 5 পায় তার জন্য সেখানে দোয়া লিখে গেছে। চতুর্থ দরগায় যাওয়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আপনারা অনেকেই জানেন ঢাকাকে বলা হয় মসজিদের শহর, এবং এই শহরের মসজিদগুলো নিয়েই আমি একটা সিরিজ করতে চাই, যেটা প্রায় 7 থেকে 8 পর্বের হতে পারে, এবং এই সিরিজের প্রতিটা পর্বের মধ্যে আমি ঢাকা শহরের বিভিন্ন ধরনের মসজিদগুলোকে এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই সিরিজটা ইমপ্লিমেন্ট করার জন্যই আমার প্রয়োজন স্পন্সর। সো আপনাদের মধ্যে কেউ যদি আমার এই সিরিজে স্পন্সর করতে চান, এটা পুরো সিরিজ হতে পারে কিংবা একটি এপিসোড, তাহলে আমার নিচে দেওয়া মেলের মধ্যে যোগাযোগ করতে পারেন। সো চলে যাই আমাদের চতুর্থ দরগাতে। চতুর্থ যে দরগাটিতে আমরা এসেছি এটি হলো হযরতে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা। জনশ্রুতি আছে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিকে চট্টগ্রামের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে মানুষজন খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরগাতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার নিয়তে জিয়ারত কিংবা মানত করে থাকে। চট্টগ্রামের প্রসিদ্ধ সুফি সাধক খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির চট্টগ্রামে আসা নিয়ে 2টি উল্লেখযোগ্য বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটি হলো আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দেওয়ান আজিজ গ্রন্থের মধ্যে বেশ কিছু পংক্তিতে তার আসার একটি ইতিহাস পাওয়া যায়। আরেকটি হলো মাহফুজে রুকনি নামক একটি
কপি পাওয়া যায় একটি আর্টিকেলের মধ্যে, যেটা আল্লামা রুকনুদ্দিন আহমদ সাত্তারি নামক একজন 17 শতকের দরবেশের বয়ান, যেখানের মধ্যে তিনি খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসা নিয়ে উল্লেখ করেন তিনি 1666 সালে চট্টগ্রামের মধ্যে আগমন করে থাকেন। তবে এই দুটি বর্ণনাতেই তার চট্টগ্রামে আসার ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক বিশাল পরিমাণ তফাৎ রয়েছে। আচ্ছা চলুন এবার এই ব্লগের শেষ দরগাটিতে যাওয়া যাক। পঞ্চম ও সর্বশেষ যে দরগায় আমরা এসেছি এটি হলো সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা, যিনি মায়ের দোয়ায় আল্লাহর প্রিয় অলি হয়েছেন। তিনি সেই বাইজিদ বুস্তামি যিনি মায়ের খেদমতের এক অনন্য নজির স্থাপন করেছিলেন, যার মাতৃভক্তির গল্প আমরা বিভিন্ন বইয়ে পড়ে থাকি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই যে মাজার, এটি বেশ উঁচু এবং সুবিশাল এক জমির উপর অবস্থিত। উপরে উঠে লাল সুতো দিয়ে বাঁধা একটি গাছও আমাদের চোখে পড়ে। এখানে অবশ্য বিভিন্নজন মানত করে সুতো বেঁধে যায় গাছটায়। এই যে বাইজিদ বুস্তামির দরগাটি দেখছেন, এখানে কিন্তু হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শহীদ নয়, কারণ তার আসল মাজার সেটি হলো ইরাকের বুস্তাম শহরে। এটিকে ধরা হয় আস্তানা, অর্থাৎ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের কোনো একটি সময়ে এই স্থানে এসেছেন, কিংবা তার কোনো একটি আঙ্গুল এখানে আহত হয়েছে বা এখানে শহীদ আছে। তবে এই দরগাহের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি আছে সেটি হলো এই প্রাণীগুলো। এগুলোকে বলা হয় গাজারি মাজারি, কিংবা কাসিম নামেও এগুলোকে আখ্যায়িত করা হয়। এগুলো দেখতে অনেকটা কচ্ছপের মতো, এবং এই প্রাণীগুলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুবই বিরল এবং চরম বিপন্ন কচ্ছপ জাতের একটি প্রাণী। বাইজিদ বুস্তামির দরগায় অবস্থিত এই প্রাণীগুলোর বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরিও রয়েছে, যেগুলো বলতে গেলে ব্লগটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তাই সেদিকে যাব না। বাই দ্য ওয়ে, বাইজিদ বুস্তামির দরগা নিয়ে কি আপনারা একটা ফুল ব্লগ চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটার কি আরেকটি পার্ট করবো কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।